বলছি হালুয়াঘাট উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজের কথা, যেই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের সিনিয়র অধ্যাপক রঞ্জন কুমার বসাককে। সম্প্রতি সময়ে এসএসসি পরীক্ষা চলমান থাকাকালে ধারা আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার বসাককে কেন্দ্র সচিবের দায়িত্ব না দিয়ে দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কৃত অধ্যক্ষ তৌফিকুর রহমানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়ায় সৃষ্টি হয়েছে সমালোচনা। যদি রেজুলেশন সঠিক হয়ে থাকে, আমি সেই 26/7 থেকে এখানে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে রয়েছি। তারপরে একটা পর্যায়ে বোর্ড আমাকে বলেছে আপনি আপনার যত মালামাল সেটা তৌফিকুর রহমানকে বুঝিয়ে দেন। আমি সেটা বুঝিয়ে দিয়েছি। এদিকে আদালতের রায়ে এখনো অধ্যক্ষ এবং একই সাথে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করার কথা, এমনটাই জানান ব্যবস্থাপনা কমিটি কর্তৃক সাময়িক বহিষ্কৃত অধ্যক্ষ তৌফিকুর রহমান। 18 তারিখ রায় দেওয়ার পরে আমার সাময়িক বরখাস্ত এবং যাতে আমাকে স্থায়ীভাবে বরখাস্ত করতে না পারে এটার উপর একটা নিষেধাজ্ঞা দিচ্ছে। যেহেতু 18 তারিখে রায় বলবৎ থাকায় অধ্যক্ষ হিসেবে তৌফিকুর রহমান দায়িত্ব পালন করলেন। এখন আমি সেই হিসেবেই কিন্তু অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতেছি। একজন প্রিন্সিপাল থাকলে সেক্ষেত্রে কি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল থাকতে পারে? রঞ্জন কুমার বসাকে বর্তমানে অধ্যক্ষ এমন দাবি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের। প্রিন্সিপাল স্যার আমাদের কলেজ থেকে যেগুলি কাজগুলি কর্মকর্তা করে গেছেন, তারা ভাঙ্গা থেকে শুরু করে সম্পূর্ণ কাজগুলো অবৈধ। আমাদের রঞ্জন কুমার স্যারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি মনে করি যে আইনগতভাবে এটি বৈধ এবং যেহেতু ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটি সম্পূর্ণ সঠিক। রেজুলেশন মূল্যে রঞ্জন স্যার আমাদের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, উনি বৈধ প্রিন্সিপাল। প্রতিষ্ঠানের 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বরখাস্ত করা হয়েছে তৌফিকুর রহমানকে। পাশাপাশি কেন্দ্র সচিবের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন কর্মরত প্রতিষ্ঠানের শিক্ষকরা। বেসরকারি স্কুল কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপত্র অনুযায়ী রেজুলেশন মাফিক চলে। সেই রেজুলেশন অনুযায়ী রঞ্জন কুমার বসাক এখন পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তৎকালীন প্রিন্সিপাল জনাব তৌফিকুর রহমানকে এই কলেজ থেকে সাময়িক বরখাস্ত হয়েছে। হাইকোর্ট সহ বিভিন্ন ইয়াতে বেশ কয়েকটি মামলা করেছেন, কিন্তু কোনো মামলায় তিনি স্বপদে ফিরে আসার কোনো আদেশ পান নাই। কলেজ পোর্শন থেকে উনি 2.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া শিক্ষকদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে উনি কলেজকে একটা বিভক্তির মধ্যে ফেলে দিয়েছেন। সভাপতি এখানে হিসেবে এখানে আসছেন, আপনার কাগজপত্র আমরা দেখতে চাই। উনি তখন আমাদের কোনো পেপার দেখাতে পারেনি। নিম্ন আদালতের রায় মূলে অধ্যক্ষ নিয়ে কিছুটা জটিলতা থাকলেও খুব শীঘ্রই তার নিষ্পত্তি হবে বলে জানান প্রতিষ্ঠানের সভাপতি। নিম্ন আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা এটাকে উপেক্ষাও করতে পারি না। রঞ্জন কুমার বসাককেও এখান থেকে তুমি আর ভারপ্রাপ্ত নও এই কথা বলতে পারি না। কয়েকদিনের মধ্যেই হয়তো নিম্ন আদালতের রায় ঘোষিত হবে। 2,54,00,000 টাকা আত্মসাতের সুস্পষ্ট অভিযোগ আছে, দালিলিক অভিযোগ আছে। কে আসল আর কে নকল, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন শাখার হস্তক্ষেপে তা শীঘ্রই নিষ্পত্তি হবে আর শিক্ষাঙ্গনে ফিরে আসবে সুশৃঙ্খল পরিবেশ, এমনটাই বলছেন সচেতন মহল। ময়মনসিংহের দারা কলেজ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।